বন্ধুরা, ভারতের তেজস ফাইটার জেট এবং প্রচণ্ড হেলিকপ্টার কিনতে এবার এক বড় পদক্ষেপ নিতে চলেছে ব্রাজিল এবং সেই সঙ্গে ভারতকে দিয়েছে একটা বিশাল বার্টার সিস্টেমের অফার, অর্থাৎ পণ্য বিনিময়ের প্রস্তাব। আজকের এই ভিডিওতে আমরা এই অফারটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। শুধু তাই নয়, রাশিয়ার দিক থেকেও ভারতের জন্য এসছে একটা বিশাল উপহার, যা ভারত রাশিয়ার মধ্যে চলা ট্রেড ইমব্যালেন্স অর্থাৎ বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূর করতে সাহায্য করবে। তো দুটো খবরই ভারতের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ডিফেন্স এবং আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত কোনো ভিডিও আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এমন সব তথ্য সমৃদ্ধ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। ব্রাজিলের বিস্ময়কর অফার। ভারত ও ব্রাজিলের মধ্যে এমন এক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনী তার পুরনো IL-76 ট্রান্সপোর্ট বিমানগুলো বদলানোর পরিকল্পনা করছে। সোভিয়েত যুগের এই বিমানগুলো এখন পুরনো হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ কঠিন, খুচরো যন্ত্রাংশ পাওয়া দুরূহ, আর উড়ান খরচও অনেক বেশি। তাই ভারত চাইছে দ্রুত ওই 40 থেকে 80টা নতুন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনতে, যার সম্ভাব্য খরচ প্রায় 12,000 কোটি টাকা। এই চাহিদার মধ্যেই ব্রাজিল ভারতের সামনে দিয়েছে একটা চমকপ্রদ অফার, এক প্রকারের বার্টার ডিল, অর্থাৎ জিনিসের বিনিময়ে জিনিস। ব্রাজিল স্পষ্ট বলেছে, যদি ভারত তাদের সংস্থা এমব্রায়ের C-390 মিলেনিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কেনে, তাহলে তারা সমমূল্যের ভারতীয় হাতিয়ার কিনবে। ভারতে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রস্তাব প্রকাশ করে। তার বক্তব্য অনুযায়ী ভারত ও ব্রাজিল উভয়ই একে অপরের প্রতিরক্ষা সরঞ্জামে গভীর আগ্রহ দেখাচ্ছে এবং ভবিষ্যতেই সহযোগিতা বড় আকার নিতে পারে। ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজন। ভারতের হাতে থাকা IL-76 বিমানগুলো এখন এতটাই পুরনো যে এগুলো রক্ষণে প্রচুর অর্থ এবং সময় লাগছে। তাই ভারত চায় এমন একটা আধুনিক ট্রান্সপোর্ট প্ল্যাটফর্ম, যা বেশি মাল বহন করতে পারবে, কম খরচে উড়বে এবং পাহাড়ি অঞ্চলেও কাজ করবে। C-390 মিলেনিয়াম এই চাহিদার জন্য একেবারে উপযুক্ত। এই বিমান 26 টন পর্যন্ত বোঝা বহন করতে সক্ষম, অর্থাৎ ট্যাঙ্ক, কামান, ট্রাক কিংবা বিপুল সংখ্যক সৈন্য সহজেই পরিবহন করতে পারে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা ছোট এবং কাঁচা রানওয়ে থেকে উঠতে পারে, যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিমালয়ের সীমান্তে এমন বহু এয়ারস্ট্রিপ আছে যেখানে বড় বিমান নামতে পারে না। এর পাশাপাশি এই বিমানটাকে মিডিয়া রিফুয়েলিং ট্যাঙ্কার হিসেবেও ব্যবহার করা যায়, ফলে এটা হয়ে ওঠে একটা মাল্টি রোল প্ল্যাটফর্ম। ভারতের জন্য বিকল্প হিসেবে রয়েছে আমেরিকার C-130J সুপার হারকিউলিস, কিন্তু ব্রাজিল এই ডিলটাকে আরো আকর্ষণীয় করতে প্রস্তাব দিয়েছে। এই বিমান ভারতেই অ্যাসেম্বল করা হবে। এর মানে যদি ভারত এই বিমান কেনে, তবে এর আংশিক উৎপাদন হবে ভারতের ভেতরেই। এতে করে দেশে নতুন চাকরির সুযোগ তৈরি হবে, প্রযুক্তি স্থানান্তর ঘটবে, আর মেক ইন ইন্ডিয়া উদ্যোগও আরো বেশি শক্তিশালী হবে। তো ব্রাজিল কি চায় ভারতের থেকে? রাষ্ট্রদূত সরাসরি নাম না নিলেও বিভিন্ন রিপোর্টে স্পষ্ট হয়েছে, ব্রাজিলের আগ্রহ রয়েছে ভারতে তেজস MK-1 হালকা যুদ্ধবিমান এবং LCH প্রচন্ড লাইট কমব্যাট হেলিকপ্টারের প্রতি। তো ব্রাজিলের বিমান বাহিনী এখনো ব্যবহার করছে পুরনো F-5 টাইগার জেট, যেগুলো শিগগিরই অবসর নিতে চলেছে। তাদের কাছে কিছু গ্রিপেনি জেট থাকলেও সেগুলো অত্যন্ত ব্যয়বহুল, তাই তারা খুঁজছে একটা সাশ্রয়ী কিন্তু নির্ভরযোগ্য লাইট ফাইটার জেট, যেখানে তেজস মার্ক 1 একেবারে যথাযথ। এই জেটে রয়েছে আধুনিক রাডার, উন্নত অ্যাভিওনিক্স এবং 4.5 জেনারেশনের যুদ্ধ ক্ষমতা। সবচেয়ে বড় কথা, এর দাম অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় অনেক কম। অন্যদিকে LCH প্রচন্ডের দিকেও নজর দিয়েছে ব্রাজিল। তাদের দরকার এমন একটা কমব্যাট হেলিকপ্টার, যা অ্যামাজনে
জঙ্গল এবং দক্ষিণ আটলান্টিক উপকূলের প্রতিকূল আবহাওয়ায় কাজ করতে পারবে। তো পাচান লাদাখের মতো কঠিন পার্বত্য এলাকায় সফলভাবে পরীক্ষিত হয়েছে। এতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট গান, সব ধরনের হাতিয়ার লাগানো সম্ভব। এর ক্ষমতা এতটাই উন্নত যে আজ এটা বিশ্বের সেরা কমব্যাট হেলিকপ্টারগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। তো দুই দেশের জন্যই লাভজনক পরিস্থিতি। যদি এই চুক্তি হয় তবে উভয়েরই বিশাল লাভ হবে। ভারত পাবে আধুনিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, আর ভারতীয় হাতিয়ারের জন্য খুলে যাবে নতুন আন্তর্জাতিক বাজার। HAL এর মতো সংস্থাগুলো পাবে নতুন অর্ডার, বাড়বে উৎপাদন সক্ষমতা। অন্যদিকে ব্রাজিল পাবে কম দামে পরীক্ষিত নির্ভরযোগ্য ভারতীয় হাতিয়ার। তো এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মাধ্যমে রাশিয়া এবং আমেরিকার ওপর নির্ভরতা কমাতে পারবে, আর ব্রাজিল পাবে একজন বিশ্বাসযোগ্য সরবরাহকারী আমেরিকা চাপমুক্ত হয়ে। তো উল্লেখযোগ্যভাবে দুই দেশই ব্রিক্স এবং G20-র মতো প্ল্যাটফর্মে আগেই একসঙ্গে কাজ করছে। এখন প্রতিরক্ষা সহযোগিতাই সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে। সংক্ষেপে বলা যায়, এই সম্ভাব্য ইন্ডিয়া ব্রাজিল ডিফেন্স বার্টার ডিল উভয় দেশের জন্যই উইন উইন সিচুয়েশন। ভারত পাবে আধুনিক ট্রান্সপোর্ট বিমান এবং নতুন হাতিয়ার বাজার, আর ব্রাজিল পাবে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য ভারতীয় সামরিক হার্ডওয়্যার। আসন্ন মাসগুলোতেই প্রস্তাব নিয়ে আরো পরিষ্কার সিদ্ধান্ত আসতে পারে। তবে আপনার কি মনে হয়, ভারত কি ব্রাজিলের এই প্রস্তাব গ্রহণ করবে? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে। এবার একটু তাকাই রাশিয়ার দিকে। রাশিয়া এবার প্রথমবারের মতো পরিষ্কার ভাবে জানিয়েছে তারা ভারতের সঙ্গে চলা বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূর করতে চায়। এমনকি পুতিন নিজের সরকারকে নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে পদক্ষেপ নিতে। ভারত রাশিয়ার সম্পর্ক নতুন নয়। প্রতিরক্ষা, মহাকাশ, জ্বালানি সব ক্ষেত্রেই রাশিয়া ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদারদের মধ্যে একটি। কিন্তু যখন কথা আসে বাণিজ্যের, তখন ভারসাম্য অনেকটাই একপেশে। ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল এবং অন্যান্য পণ্য আমদানি করে, কিন্তু রাশিয়ায় ভারতের রপ্তানি তুলনামূলকভাবে খুবই কম। বর্তমানে পরিসংখ্যান বলছে ভারত রাশিয়া থেকে বছরে $60 বিলিয়ন বেশি পণ্য আমদানি করে, কিন্তু রপ্তানি মাত্র $4 থেকে $5 বিলিয়ন। অর্থাৎ সরলভাবে বললে ভারতের ঘাটতি প্রায় $55 বিলিয়ন বেশি। এমন বিশাল বৈষম্য দীর্ঘদিন টিকতে পারে না। ভারত বহু বছর ধরে রাশিয়াকে অনুরোধ করছিল ভারতের ওষুধ, কৃষিপণ্য এবং অন্যান্য সামগ্রী রাশিয়ান বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হোক, কিন্তু এতদিন রাশিয়া বড় কোনো পদক্ষেপ নেয়নি। এইবার পুতিন সরাসরি হস্তক্ষেপ করেছেন। তিনি সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের জন্য দরজা খুলে দাও। রাশিয়া জানিয়েছে তারা ভারতের ফার্মাসিউটিক্যাল পণ্য এবং কৃষিপণ্যকে তাদের বাজারে বড় পরিসরে জায়গা দেবে। এটা ভারতের জন্য ডবল বোনাস। প্রথমত, রাশিয়া থেকে সস্তা তেল পাওয়া চলতেই থাকবে। দ্বিতীয়ত, ভারতের রপ্তানি বাড়বে, বিশেষ করে ফার্মা এবং কৃষি খাতে, যা ভারতের মূল শক্তি। রাশিয়ার সিদ্ধান্তের কৌশলগত কারণ। কেন এখন রাশিয়া এমন সিদ্ধান্ত নিল, এর উত্তর লুকিয়ে আছে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে এখন চরম উত্তেজনা। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো ক্রমাগত রাশিয়ার ওপর স্যাংশন চাপাচ্ছে। এই অবস্থায় রাশিয়ার প্রয়োজন এক বিশ্বাসযোগ্য অংশীদার, এবং ভারত বারবার প্রমাণ করেছে ভারত কোনো চাপের কাছে মাথা নোয়ায় না। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন, যখন আমেরিকা এবং G7 দেশগুলো ভারতকে চাপ দিয়েছিল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য, তখন ভারত সরাসরি বলেছিল আমাদের শক্তি চাহিদা মেটাতে হবে, আর আমরা সেই উৎস থেকেই তেল কিনবো যেখান থেকে সস্তা এবং স্থায়ী সরবরাহ পাওয়া যায়। এটাই রাশিয়ার কাছে ভারতকে করেছে একটা বিশ্বস্ত বন্ধু। ভারতের দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্যে। আমেরিকা চাইছে তার কৃষিপণ্য অবাধে ভারতীয় বাজারে বিক্রি হোক, কিন্তু ভারত নিজের কৃষক এবং জমি স্বার্থ রক্ষায় সেই সুযোগ দেয়নি। অন্যদিকে আমেরিকা ভারতীয় ওষুধ এবং ফার্মা এক্সপোর্টে অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিয়েছে, ফলে সমস্যা আরো বেড়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়া নতুন প্রস্তাব ভারতের জন্য একদিকে স্বস্তি, অন্যদিকে কৌশলগত শক্তিবৃদ্ধি। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। যে তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।